আসসালামু আলাইকুম টিকটক বন্ধুরা, ফেসবুক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আমি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য কোথায় এসেছি জানেন? এই জায়গাটা শুনেন, আমার ফ্যাক্টরির ছাদের উপরে, আমাদের ফ্যাক্টরির ছাদের উপরে এসেছি একটা মেসেজ দেওয়ার জন্য। মেসেজটা হলো, আপনি যে জায়গায় যাবেন, আপনি যখন বিপদে পড়বেন, আপনি আত্মীয় স্বজনের বা বন্ধু বান্ধবের বা পার্শ্ববর্তী পার্শ্ববর্তী বললে ভুল হবে, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যারা এগিয়ে আসবে তারা হলো প্রকৃতভাবে বন্ধু, আত্মীয় স্বজন। আমি আজকে ছোট্ট একটা সমস্যাতে পড়ছিলাম। সমস্যা না, আজকে আমি আপনজনেরও ফোন দিছি, আমার এই অহররাও ফোন দিছি, আমার বন্ধুদেরকেও ফোন দিছি, কিন্তু আজকে আমার যে উপকারটা করেছে, আজকে আমার এই ফোনে যে সাড়া দিয়েছে, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। বিশ্বাস যদি আপনারা করেন, আমি আমার বন্ধুরে ফোন দিছি, 2-3টা বন্ধুরে ফোন দিলাম, আমি আমার আত্মীয় স্বজন ফোন দিলাম, আত্মীয় স্বজন তো দেয় না একটা ব্যবস্থা পর্যন্ত করে নাই এবং একটা চেষ্টা পর্যন্ত করে নাই। যাক, আমি আল্লাহ ভরসার নাম লই, আমি আমার বন্ধুরে ফোন দিছি, বন্ধুরে ওই এক ফোনে খবর নাই, মানে বন্ধু হয়তো পাইছে না পায় না, নয় একটা চেষ্টা আছে, না একটা বুদ্ধি আছে, আছে না একটা পরামর্শ দেয় না বন্ধুরে বিপদে পড়লে। এখন আমি আমার বন্ধু আর ফোনে দেয় না আমারে, আমি এমন এক বন্ধু বানাইলাম। যাক, শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। আল্লাহ তাকে তৌফিক দান করুক, বোঝার জন্য দোয়া করি, খারাপ বলতেছি না। তো আমার যে উপকারটা করেছে, আমি আবার যাদের সাথে আমার কোনো রিলেশন নাই, কোনো একটা বন্ধুর তো কোনো ইয়ে নাই, মানে ওদের সাথে আমার কোনো আলোচনা নাই, কথা নাই, তো আমি আরেকজনের মাধ্যমে, আমাদের আরেকজনের মাধ্যমে আমি ওনাকে কথা বলাইছিলাম। মানে আমিও কথা বলাই নাই, আমি ওনাদেরকে বলছিলাম আমার এই সমস্যা, আমার এই সমস্যাটা কে সলভ করতে পারবে, একটু দেখেন। 10 মিনিটের মধ্যে, মানে 10 মিনিট না, প্রায় মানে আচ্ছা আধা ঘন্টায় ধরি, আধা ঘন্টার ভিতরে আমার সমস্যা সমাধান করে দিয়েছে উনি দ্রুত। আমার এলাকার লোকজন দ্রুত, কিছু লোকজন আছে আজকে যে কাজটা করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সারা জন্ম আমি ঋণের, আমি তাদের দ্বারা ঋণ রয়ে গেলাম। তো আমি আজকে বুঝলাম, আপনজন মানে আত্মীয় স্বজনত্ব না, কাছের মানুষ যারা, পার্শ্ববর্তী যারা, এদেরকে ভালোবাসাটা উচিত। কারণ এই জন্য আত্মীয় স্বজনত্ব না, যারা পার্শ্ববর্তী আছে তাদেরকে ভালোবাসা উচিত। এই কারণে বলছি, আপনি যদি দ্রুত কোনো বিপদে পড়েন, আপনার আত্মীয় স্বজন আসবে না আগে, আপনার পার্শ্ববর্তী আসবে, আপনার বন্ধু আসবে না, আপনার পার্শ্ববর্তী আসবে। এই জন্য বলছি, আপনার আত্মীয় স্বজনেরা ভালো না বাইসা আপনি পার্শ্ববর্তীরে ভালোবাসেন। আর যদি আমার এই ভিডিওতে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি বা কারো কষ্ট লাগেও থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিছু করার নাই। আজকে আমি পরিস্থিতি শিকারের কারণে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আজকে সাক্ষাৎ প্রমাণ পেয়েছি আমি। তো যে আজকে আমার এই উপকারটা করেছে, কিন্তু অথচ ঠিক মানে কোনো একটা সম্পর্ক নাই, কোনো একটা মানে আছে না, মানুষের একটা আন্তরিকতা আছে, একটা সম্পর্ক, কিন্তু নামটা শুনে একটা মানে অনেক এমনি সবাই চিনে আমারে, বা আমার ফ্যামিলিও চিনে, মানে সবাই চিনে। তো আজকে যে কাজটা করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ যেহেতু তাদেরকে বিপদের থেকে হেফাজত করে, নেক হায়াত দান করে, তারা যাতে মা বাপ নিয়ে, ছেলে সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে বা খাইতে পারে, আমি এই জন্য তাদের প্রতি দোয়া করছি, কৃতজ্ঞতা জানাই। এবং ভাইয়েরা, আপনারা আমার মতে ভুল করবেন না। মানে আমি নিজে না খাই, আমি সবারে খাওয়াইতাম, আমি নিজে, আমার এই মনটা এমনই, আমি সবসময় মানুষের খাওয়াইতে ভালোবাসি, আমি সবসময় মানুষের খাওয়াইতে ভালোবাসি, কিন্তু কাদেরকে খাওয়াইছি এতদিন, মানে ভুল মানুষদেরকে খাওয়াইছি, ভুল
ভুল সিদ্ধান্ত চলাফেরা করছি, আজকে আমার 90% চোখ খুলে গেছে। কাদের সাথে চলাফেরা করতে হবে, কাদের সাথে চলতে হবে, কাদের সাথে খাইতে হবে, কারে খাওয়াইতে হবে, কার থেকে খাইতে হইব, কার সাথে চলতে হবে। আজকে কিছু বন্ধুরা আমার এই চোখ খুলে দিছে। আমি এমন বন্ধুদের সাথে চলাফেরা করছি, আমার বিপদের টাইমে আমার খবরও লয় নাই, একটা বার ফোন দিয়ে খবর লয় নাই। কিরে বন্ধু ফোন দিছিলি একবার, আধে ফোন দিয়ে আস না, কি সমস্যা, সমস্যা সব হয়েছে, এ কথা জিজ্ঞাসার মতো মানুষ পাই নাই। খুব ওটা একটা ইম্পর্টেন্ট একটা কাজ, কিন্তু তারা ইচ্ছা করলে একটা চেষ্টা করতে। তো আমি বলি নাই যে তারা দেয় না কেন, আমি সেটা বলি নাই, একটা চেষ্টা আছে। বন্ধু বিপদে হচ্ছে, বন্ধুর বিপদের টাইম বন্ধুই এগিয়ে না যাইলে কি আসবে। তো আমি আমার খুব এক আপনজন, মানে একবার আপনজন, রক্ত মানে রক্ত গেলে চলে, ওনাকেও ফোন দিছি, উনি এক ফোনে যথেষ্ট, আর ফোন দেয় নাই দ্বিতীয়বার। তা আমি আমার জীবনে সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে যারা যারা আমার চোখ খুলে দিয়েছেন তাদেরকে আমি সেলুট জানাই আমার পক্ষ থেকে, আমার চোখটা খুলে দেওয়ার জন্য। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যাদেরকে ভালোবাসবেন, বন্ধুত্ব হিসাবে জানবেন, মরণের একদিন আগ পর্যন্ত বন্ধু হিসাবে থাকবেন। বন্ধু বন্ধুর মতন হইতে হবে, এমন বন্ধু হইয়েন না আমার মতন আজকে আমি পাইলাম। যাক, আল্লাহ তাদেরকে যে হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। আমি দোয়া করি তারা যেন ভবিষ্যতে বুঝা জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা ফাক রব্বানা বারওয়ালাই যদি দেয়। তো বন্ধুরা, আমার মতন ভুল কেউ করবেন না। অনেক ধরনের ভুল করে লাইছি, আমি আগে স্মরণ করতাম তাদেরকে, সবসময় স্মরণ করতাম। ছোটোবেলার বন্ধু তো অনেক মায়া লাগতো। আজকে বুঝে গেলাম বন্ধু কারা আর আপনজন কারা, বা কেউ হইতে পারে আপনজন, কেউ বন্ধু হইতে পারে, কেউ পর হইতে পারে। আজকে বুঝছি। তো এই জিনিসটা আমারে বুঝাই দেওয়ার জন্য যারা আমারে বুঝাই দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আবারও সেলুট জানাচ্ছি। আর যারা আমার এই বিপদে আজকে এগিয়ে এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে পার্সোনালভাবে মন থেকে আমি আল্লাহ তাআলার দরবার থেকে এবং নামাজ পড়ে 5 ওয়াক্ত দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু আপনারা এইভাবে মানুষের বিপদে এগিয়ে যেতে পারেন, আল্লাহ যেহেতু আপনাদেরকে বিপদ মুক্ত রাখে, বা ছেলে সন্তান মা বাপ নিয়ে যেহেতু সুখে শান্তিতে খাইতে পারেন, এই জন্য আমি আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করছি। আর আমি আপনাদের দ্বারা কৃতজ্ঞতা জানাই আমার এই বিপদে আগায় আসার জন্য। যাক, যদি আমিও কিন্তু দিই, কিন্তু আমি এই জিনিসটা আমার থেকেও আসিল। আমি আজকে সাপোজ পরীক্ষা করছিলাম, আমি ঢাকাতে থাকি, আমি এখান থেকে যাইতে আরও একদিন লাগে যাব। তো আমার ওইখানে 6 ঘন্টার ভিতরে দরকার ছিল। তা আমি 6 ঘন্টার ভিতরে যাই হোসা আমার পক্ষে সম্ভব না। তা আমি কিছু পরীক্ষা করছিলাম আজকে। যাক, আমার আল্লাহ আমাকে সঠিক পথে চলার একটা রাস্তা বের করে দিয়েছে। আর যারা আমাকে সঠিক রাস্তায় চলাফেরা করার জন্য সহযোগিতা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আজান দিছে, বেশি কথা বলবো না। যারা এই ধরনের এটি করবেন না, মানুষ চিরজীবন বেঁচে থাকে না, মানুষের কথা জবান এগুলি বেঁচে থাকে। মানুষের সাথে চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তি, আমি যদি ভালো কাজ করি, আমি যদি আজকে মারা যাই, সবাই সমালোচনা করবে, দোকানে বসি। ভালো করলে ভালো বলবো, খারাপ বলবে খারাপ বলবে। তো আমি বলবো আপনার অবস্থান যতটুকু আছে, যে পর্যন্ত আছে, যতটুকু পারেন আপনি হারলে, আপনার বন্ধু হোক, আপনার পার্শ্ববর্তী হোক, আপনার এলাকার লোক হোক, যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন সহযোগিতা করার জন্য, যেভাবে হারেন। আপনি হয়তো আপনার আর্থিক নেই, কথা দিয়ে সহযোগিতা করেন, আপনার সময় দিয়ে সহযোগিতা করেন, আপনি যেইভাবে পারেন, আপনার পার্শ্ববর্তী হোক, আপনার এলাকার লোক হোক, আপনার আপনজন হোক, আপনার যে কেউ না হোক, আপনার পরিচিত লোক হোক, বিপদে পড়লে অবশ্য এগিয়ে যাবেন, অবশ্য পরামর্শ দিবেন, অবশ্য সহযোগিতা করবেন আপনার ক্ষমতা যতটুকু আছে, মানে যে পর্যন্ত পারেন আপনি। এ বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওর কথা যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।